কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ বিকেলে কি নাস্তা তৈরি করে নিলাম তাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন। একটা টমেটো আর 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর 2টো ডিম আমি ঝুড়ো করে ভেজে নিচ্ছি। এখানে 2 বা 3 টেবিল চামচ সয়া সস দিয়ে তার মধ্যে আধা কাপ মুরগির বুকের মাংস লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে কোনো লবণ অ্যাড করা লাগবে না, যেহেতু সয়া সসটা নিজেই একটু বেশি লবণাক্ত। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 2টা রসুনের কোয়া নিয়েছি, বড় সাইজের রসুনের। আর একটু বেশি আছে ভাজা ভাজা করে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে কিছুটা লবণ দেওয়া যেতে পারে। আর টমেটোগুলো একটু নরম হয়ে আসলে কিছুটা তেল দিয়ে আমি এখানে কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব, এবং কিছুটা যখন পেঁয়াজ নরম হয়ে আসবে তারপর আমি সেখানে দিয়ে দেব নুডলস, সিদ্ধ করা নুডলস। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিয়েছি। এখানে আমি 3 প্যাকেট নুডলস নিয়েছি, আর সাথে কিন্তু দিয়ে দিয়েছি নুডলসে থাকা মশলাটা আর ঝুড়ো করে রাখা ডিমগুলো। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করব, আর আঁচটা আমি মাঝারি রাখবো। এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর বিকালে বা সকালে তো চা অথবা কফি ছাড়া অনেকের চলেই না, তো আমারও চা বা কফি লাগে। আমি কফির পানিটা চুলায় দিয়ে এসে ওদেরকে নুডলস বেড়ে দিচ্ছিলাম। আর বাচ্চারা তো নুডলস জাতীয় খাবার খুব পছন্দ করে, বড়রাও করে। এই যে এখানে দুধ আর পানির মিশ্রণটা বলক আসলে আমি কফি দিয়ে দিলাম। একটু নাড়া, এখানে চিনিও মিক্স করা আছে। তো আমার জন্য কফি ঢেলে নিচ্ছি। ওদের খাওয়ার পর আমি কফি নিয়ে একসাথে বসলাম নুডলস খেতে। কি ভাবছেন পুরাটা নুডলস আমি খাবো? না, পুরাটা নুডলস আমি খাবো না, কিছুটা খেয়ে নিলাম আর এই কফিটা নিয়ে চলে আসলাম ঘরে। বাচ্চাদের একটু পড়াতে বসালাম আর সাথে আমি কফি খেয়ে নিচ্ছিলাম। আর এখন চলে যাচ্ছি পরদিন বিকালের ভিডিওতে। চিড়ার পোলাওয়ের জন্য কিছু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটা ডিম ঝুড়ো করে নিয়েছি। তারপর ভেজানো চিড়াগুলো দিয়ে দিলাম, বাদাম সব দিয়ে দিলাম। আর এই তো বিকালে খেয়ে নিচ্ছি সবাই মিলে মজাদার চিড়ার পোলাও। আর রাতের জন্য রান্না করে নিচ্ছি কিছুটা ডাল আর রুই মাছের তরকারি হাতে মাখিয়ে সরষের তেল দিয়ে।